আপনি ব্ল্যাক কার্প চাষ করতে চাইতেছেন, কারণ কি ব্ল্যাক কার্প সুস্বাদু একটা মাছ এবং কি খুব দ্রুত বর্ধনশীল একটা মাছ। সো আপনার পুকুরে আপনি ব্ল্যাক কার্প ছাড়তে চাইতেছেন। পুকুরে আয়তন যদি বড় না হয়, অর্থাৎ বড় আয়তনের পুকুর যদি না হয় এবং কি পুকুরে যদি শামুক তৈরি না হয়, সেই ক্ষেত্রে সেসব পুকুরে কিন্তু ব্ল্যাক কার্প চাষ না করাটাই সবচেয়ে ভালো হবে। প্রতি 1 বিঘা জায়গাতে আপনি 5 থেকে 8 পিস ব্ল্যাক কার্প মাছ মজুত করতে পারেন। এতে করে আপনার পুকুরে যদি শামুক থাকে বা অতিরিক্ত শামুক হয়ে যায় থাকে, সেগুলো কিন্তু কন্ট্রোল হবে। এখন আপনার পুকুরে যদি শামুক না থাকে, সেক্ষেত্রে আপনি বাইরে থেকে শামুক নিয়ে এসে খাওয়াইতে পারেন। তবে বাইরে থেকে আপনি নিয়মিত শামুক দিতে পারবেন কিনা, সেই জিনিসটাও শামুক কতটুকু পাবেন তার উপর নির্ভর করে। সো এই জন্য বলবো, যাদের পুকুরে শামুক নেই তাদেরকে বলবো ব্ল্যাক কার্প চাষ না করার জন্য। যদি আপনি কার্প জাতীয় মাছের ফ্যাটেনিং করেন, সেক্ষেত্রে প্রতি 1 বিঘাতে আপনি 3 থেকে 5 পিস করে আপনি ব্ল্যাক কার্প দিতে পারেন। এখন আপনি বলতেন ভাই, প্রতি 10% মাত্র 1 পিস ব্ল্যাক কার্প দিব। যদি আপনি কার্প মাছের ফ্যাটেনিং করেন, অর্থাৎ আপনার পুকুরের আয়তন অনেক বড়, 2 একর 3 একর 5 একর এরকম যদি পুকুর হয়, এইসব পুকুরে কিন্তু অনায়াসে শামুক তৈরি হয়। এইসব পুকুরে আপনি কি করতে পারেন, প্রতি 1 বিঘাতে 33% জন্য আপনি 3 পিস বা 4 পিস আপনি ব্ল্যাক কার্প ছাড়তে পারেন। কারণ কি ব্ল্যাক কার্প মাছ অনেক বড় করা যায়, 6 কেজি 5 কেজিও করা যায়। অর্থাৎ বড় সাইজ করে বিক্রি করতে পারলে বড় দাম পাবেন, মানে বেশি দামে বিক্রি করতে পারবেন। এই জন্য বলবো, যাদের বড় জলাশয় আছে তারা চাইলে কিন্তু প্রতি 10% বা 5% 1 পিস করে ব্ল্যাক কার্প দিতে পারেন। যদি বেশি বড় করতে চান তাহলে 10% 1 পিস দিবেন। আর যদি আপনি মোটামুটি সাইজ করতে চান, মানে 2 কেজি 2.5 কেজি করে বিক্রি করবেন, সেক্ষেত্রে আপনি কিন্তু মোটামুটিভাবে 5% 1 পিস ব্ল্যাক কার্প দিতে পারেন। খেয়াল করবেন, ব্ল্যাক কার্প মাছ 1 কেজি ওজন হওয়ার পরে দ্রুত বড় হয়। এই জন্য আমি বলবো, যাদের পুকুরে ব্ল্যাক কার্প আছে 1 কেজি ওজন হয়ে গেছে, আপনারা আর একটু সময় ধরে অপেক্ষা করেন, কারণ কি তারপরে এই রেজাল্টটা দ্রুত আসবে। সো আপনি একটু অপেক্ষা করে দেখেন, ইনশাল্লাহ ভালো দামে আপনি ব্ল্যাক কার্প বিক্রি করতে পারবেন।